সুপ্রিয় দর্শক, চ্যানেল লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন রয়েছি নোয়াখালী সুবর্ণচর উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নে। আমি আছি এখন একটি তরমুজ খেতে। সুবর্ণচরের ঐতিহ্যবাহী সুমিষ্ট তরমুজ নিয়ে একে দেখাতে চাই। এবারে কিন্তু নোয়াখালী সুবর্ণচরের তরমুজের বাম্পার ফলন হয়েছে। ওয়েদার ভালো থাকার কারণে কৃষক কিন্তু তাদের ন্যায্য মূল্য পাচ্ছে এবং এই তরমুজ দেশে এবং বিদেশে রপ্তানি হচ্ছে। তো আমরা সেই তরমুজ ক্ষেতটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কৃষক কীভাবে চাষ করেছেন, এখন কেমন দামে বিক্রি করছেন এবং যারা ক্রয় করছেন বিভিন্ন জেলা উপজেলা সহ বিদেশে রপ্তানি যারা করছেন তাদের সাথেও কথা বলবো, তারা কীভাবে পরিবহন করে নিচ্ছেন। সব কিছু মূলে আজকে নোয়াখালী সুবর্ণচর উপজেলার তরমুজের সব বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি এখন কথা বলছি যিনি এই তরমুজ ক্ষেত চাষ করেছেন সেই চাষি, ভাইয়ের নাম মোহাম্মদ আনসারুল্লাহ সাহেবের সাথে আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই তরমুজটা আপনি কত মাস আগে রোপণ করেছেন, কত বিঘা জমিতে আপনি চাষ করেছেন, ফলন কেমন হয়েছে এবং আপনি যে বিক্রি করছেন বিক্রি করে ন্যায্য মূল্য পাচ্ছেন কিনা এই বিষয়ে আমাদেরকে একটু জানান। আমার জমির পরিমাণ হলো 4 কানি। এখানে আপনার 4 কানিতে 4,40,000 টাকার মতো ইনভেস্ট করছি আমি। মাসাল্লাহ দিলে এখন এবার ওদের ভালো হওয়ার নিক্ষেতে আপনার আমার তরমুজের বাম্পার ফলন হয়েছে নোয়াখালী সুবর্ণচরে। আর আমাদের এই তরমুজ সুস্বাদু, মিষ্টি এবং বিভিন্ন দেশে রপ্তানি হয়। ইনশাআল্লাহ আমার লাভ হয়েছে এবছর প্রায় 10 লক্ষ টাকার মতন। 4.5 লক্ষ টাকা ইনভেস্ট করি। 4.5 লাখ টাকা ইনভেস্ট করে আপনি 10.5 লক্ষ টাকা আয় করেছেন ইনশাআল্লাহ। তো এইটা নিয়ে আপনার কয় ধাপ কাটা হলো তরমুজটা? আমি একবারে বিক্রি করছি, একবারে হয়েছে। একবারে? এর পরবর্তী কি আরেক কাটা যাবে? যাবে ইনশাআল্লাহ, যাবে। এবার ওয়েদার কেমন ছিল? এবার ওয়েদার ইনশাআল্লাহ দিলে মানে বিগত 4-5 বছর আগে যেরকম ছিল কিন্তু এবার এরকম নাই। কিন্তু ইনশাআল্লাহ দিলে এবার রৌদ্র ভালো হওয়ার কারণে মানে তরমুজটা ভালো হয়েছে। আর অন্যান্য বছর তো আপনার বৃষ্টি বাদলের গতিকে আপনার বীর্যপাতের গতিতে তরমুজ ফাটে যায়, পানিতে ডুবে যায়। এবার ইনশাআল্লাহ দিলে তরমুজ নোয়াখালী সুবর্ণচরে বাম্পার ফলন হয়েছে। আমরা এখন কথা বলবো যারা এই সুবর্ণচরের তরমুজ ট্রাকে করে, পিকআপে করে, কাভার্ড ভ্যানে করে বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় সহ বিভিন্ন দেশে যারা রপ্তানি করে থাকেন, আমরা যাদেরকে ব্যাপারী বলি আঞ্চলিক ভাষায়, সেই ব্যবসায়ীর সাথে পাইকারি ব্যবসায়ী যারা আছেন তার সাথে কথা বলবো। আমরা জানতে চাইবো ওনারা এই সুবর্ণচরের তরমুজ এখান থেকে নিয়ে এখন কেমন বিক্রি হচ্ছে এবং এবারের ফলন কেমন হয়েছে এবং তিনি লাভবান কেমন হচ্ছেন এবং আমাদের সুবর্ণচরের তরমুজ বিশেষ করে চাহিদা কেমন। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুস্তাফা কামাল। আপনি তো এই সুবর্ণচর থেকে তরমুজ বাইরে বিক্রি করছেন? হ্যাঁ, সুবর্ণচর থেকে কিনে বাইরে বিক্রি এখানে করতেছি। দুটো ট্রাক দাঁড় করে, এটা কার? এটা আমার। আচ্ছা, আপনি এখানে কবে আসছেন, কতটুকু তরমুজ আপনি এখান থেকে নিয়েছেন, আপনি লাভের আশা কেমন করছেন এবং এবারে ফলন কেমন হয়েছে? আমি এখান থেকে আরো কয়েকটা গাঁটি দিছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে কোন দিছি। কোন জেলায় দিছেন? ধর না, চিটাং দিছি, সাতকানিয়া দিছি, ঢাকাতে দিছি, আর বাদে আপনার ফেনী দিছি, সমনি দিছি, বিভিন্ন জায়গাতে দিছি। তাপমাত্রা ভালো থাকার কারণে মোটামুটি তরমুজ চলছে, পয়সাটা ভালো পাইতেছি বা কৃষকও পয়সা ভালো পাইতেছে। অনেক সময় কৃষক অভিযোগ করে থাকেন যে আপনারা কৃষক ন্যায্য মূল্য পায় না, এরকম একটা অভিযোগ থাকে। কিন্তু এবার আমরা সুবর্ণচর দেখছি যথেষ্ট যারাই করেছেন বাম্পার ফলন হয়েছে, ভালো ফসল হয়েছে। তো আপনারা কি সেই কৃষককে ন্যায্য মূল্য দিচ্ছেন? না, এবার ইনশাল্লাহ কৃষক ন্যায্য মূল্য পাইতেছে, কারণ বৃষ্টি বাদল না হওয়ার কারণে। বৃষ্টি বাদলে তো কৃষকও ধ্বংস, ব্যবসায়ী ধ্বংস। এখন রৌদ্রের কারণে মানে কৃষক ভালো পয়সা পাইতেছে, আমরাও ভালো পাইতেছি, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হইতেছে, বুঝলেন। আর এনে সুবর্ণচর বুঝলার ওই তরমুজটা খুব মিষ্টি সুস্বাদু, ওই কারণে তরমুজটার পয়সা ভালো পাইতেছি। আমাদের সুবর্ণচরের তরমুজ অনেক ভালো, অনেক মিষ্টি। আমরা এবার ওয়েদার ভালোর কারণে তরমুজ ভালো ফসল পেয়েছি। সুবর্ণচরের তরমুজ খুব সুস্বাদু, মিষ্টি, আমরা সবে খাই। আর এখানে ওয়েদার ভালোর কারণে ইনশাল্লাহ আমাদের এবারে ভালো ফসল হয়েছে ইনশাল্লাহ। এখানে বাংলাদেশের সব জায়গায় এটা বিক্রি করা হয়। আমি নোয়াখালীর বাইরে থেকে আসি। আমি নোয়াখালীতে ব্যবসা করি, সুবর্ণচর ব্যবসা করি, তরমুজ কিনতেছি। আমি দেশের সারা বাংলাদেশের ঢাকাতে, চিটাং, কক্সবাজার, চকরিয়া, আমি সব জায়গাতে মাল চালাই, ব্যবসা করি। আমি ব্যবসায়ী। আমরা এবারে ওয়েদার ভালো পাওয়ার কারণে আমরা ব্যবসা বাণিজ্য আমরা ভালো পাইতেছি। সুবর্ণচরের কৃষকরা ভালো পাইতেছি, আমরাও ভালো পাইতেছি, আমরা সুযোগ সুবিধা পাইতেছি। আমি ব্যবসায়ী, সুবর্ণচরের ব্যবসায়ী। সুবর্ণচরের তরমুজ প্রতি বছর চাইতে এবার অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ।